আজকে একটু দেখাই একটু অন্য ধরনের একটা কেক। তো ডিম ছাড়া একেবারে নিরামিষ কেক যে এত সুন্দর এত টেস্টি হতে পারে সত্যি কথা। তো একটা গ্লাসের মধ্যে আমি দুটো ছোট কাপ ময়দা নিয়েছি, মানে একটা বড় গ্লাস ময়দা, ঠিক সেই গ্লাসের থেকে হাফ গ্লাস আমি নিয়েছি তেল। তেলের জায়গায় মাখন দেওয়া যেতে পারে, মাখনটা এবার অ্যাভয়েড করেছি। আর দিয়েছি প্রয়োজন মতো চিনি, যে যতটুকু চিনি খাবে। এবার দিয়েছি ভ্যানিলা এসেন্স, একদম একটা চা চামচের 1/3 দিয়েছি। কেন? তার কারণ এটা আমি হাফ চা চামচ দিতাম, কিন্তু যেহেতু আমি ছোটো এলাচের গুঁড়ো দেব তাই আমি একটু কম দিয়েছি ভ্যানিলা এসেন্স। এইবার আমি একটি বড় গ্লাসে যে 2 কাপ ময়দা নিয়েছি তার থেকে হাফ কাপ মতো ময়দা আমি এখানে মেশালাম। আর বাকি যে ময়দাটা আছে ওটার মধ্যে আমি ঠিক দুবার, মানে দুটো পিঞ্চ, দুটো চুটকি আমি দিচ্ছি, দেখা যাচ্ছে না ঠিক মতো, দিচ্ছি হচ্ছে বেকিং সোডা। আর 1 চা চামচ দেব বেকিং পাউডার। এবার ওটাকে ভালো করে, যারা প্রথমবার কেক করবে একটা চামচ হাতে নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া দরকার। আর যাদের হাত একটু সেট আছে তারা ঠিক আছে, তারা এরকম করে দেওয়া যেতে পারে, খুব চটজলদি কেক বানানোর জন্য এরকম হাত করে ভালো করে এরকম একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে এবার বাকিটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফেটাবো। কিন্তু এটার মধ্যে আমার দুধ, যে পরিমাণ দুধ আমি নিয়েছিলাম, মানে তোমার একটা ছোট কাপ, মানে যে বড় গ্লাসে আমি ময়দা নিয়েছি তার হাফ কাপ আমি নিয়েছিলাম দুধ, এবং হাফ কাপ নিয়েছিলাম তেল। তেলটা ঠিকই গেছে, কিন্তু দুধ আমার একটু কম হয়েছে। দুধ কিন্তু আমার 1.5 কাপ মতো দুধ যাবে এর মধ্যে। দুধটা প্রয়োজন মতো, যখন আমি দেখবো এরকম আঁট হয়ে যাচ্ছে তখন গরম দুধ আমি আর একটু মিশিয়ে নেব। তো এটা একেবারেই কতটা মজে সেটার ওপর ডিপেন্ড করবে। এতটা আঠা হয়ে গিয়েছিল বলে আমি কিন্তু গরম দুধ আর একটু আমার মোটামুটি 1.5 কাপ মতো দুধ লেগেছে। তো আমি ভালো করে এটাকে এবার ফেটিয়ে নেব। পাশে আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি, ওটার মধ্যে ময়দা লাগানোর দরকার হয় না, কিন্তু তার সাথে অভ্যেসবশত একটু সামান্য ময়দা আমি রেডি করে নিয়েছি ওটার মধ্যে। আর সিলিকন মোল্ডে খুব সুন্দর কেক তাড়াতাড়ি উঠে আসে, যদিও আমি যাতে খুশি কেক বানাই, কিন্তু তাও একটা সিলিকন মোল্ড হাতে থাকলে সুবিধা হয়। আমি দিলাম একটু এলাচি, ছোটো এলাচের গুঁড়ো। এবার দেবো বেশ খানিকটা কিশমিশ। তো আমি ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। একটু সময় ধরে ব্যাটারটা তৈরি করতে হবে। যে যত ব্যাটারকে ফেটাবে ঠিক মতো তার কেক তত ফুলবে প্রয়োজন মতো। এই যে কেকটা আমি বানাচ্ছি এটার মধ্যে না খুব একটা কাজু বা ড্রাই নাটসগুলো ভালো লাগে না খেতে। এটার মধ্যে একটু টুটি ফ্রুটি বা কিশমিশ এই ধরনের দিলে খেতে খুব ভালো লাগে। আর আমি দিলাম একটুখানি ডার্ক চকলেটের ওই কী বলে এগুলোকে, আজকাল মনেও থাকে না তো, চকো চিপস যেটা, হ্যাঁ ডার্ক চকো চিপস একটু ছিল, ফ্রিজে থাকার দরুন একেবারে টাইট হয়ে গেছে। তো আর একটু দেব, একদম টাইট হয়ে গেছে, ওগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো বেশ খানিকটা আমি ডার্ক চকো চিপসের মধ্যে দিলাম। হ্যাঁ ব্যাস, এবার আমার দুধের পরিমাণটা মোটামুটি কমপ্লিট। সামান্য একটুখানি দুধ আছে, ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এইবারে যেটা করব সেটা আমি দেখাচ্ছি। একটা ছোট টুকরো বাটার, বেশি যদি একটুখানি ক্রিম মতো করে নেওয়া যায় ভালো হয়, কিন্তু আজকে আমি চটজলদি করছি বলে আমি দেখাচ্ছি। এই পোর্শনটা একটু দেখিনি, আমি নামিয়ে নিলাম। এবার সিলিকন মোল্ডের মধ্যে আমার কেকের যে ব্যাটারটা ওটা আমি নামিয়ে নিলাম। এইভাবেও কিন্তু এটা খুব সুন্দর প্লেন কেক হয়ে যেতে পারে চায়ের সাথে খাবার মতো, কিন্তু এটার মধ্যে আমি একটু কায়দা করব, কিছুই না, একটু টেস্টটা বদলানোর জন্য। তো এটার মধ্যে স্ট্রবেরি দিলেও খুব ভালো লাগে। হাতের কাছে স্ট্রবেরি আজকে আমার ছিল না, সেই কারণে আমি দেব হচ্ছে চকো পাউডার। আর এটা নর্মাল চকো পাউডার দেব,
এটা চকো চিপস আমি আরেকটু দিয়ে দিলাম। ফ্রিজে রাখার দরুন ওটা একদম আটকে গেছে, ওটাকে একটুখানি চামচ দিয়ে না নাড়িয়ে নিলে না ওটা বেরোচ্ছে না, আটকে গেছে একদম। তো এবার আমি এক টুকরো মাখন গলিয়ে নেব, আর এটার মধ্যে 1.5 চামচ দেব চকো পাউডার। এটা কিন্তু ডার্ক চকো পাউডার নয়, এটা নর্মাল চকো পাউডার। তো এটার মধ্যে 1 চামচ আর হাফ চামচের থেকে একটু কম, যে যেরকম খেতে ভালোবাসবে। তো এটাকে আমি ভালো করে এরকম একটা পেস্ট মতো করে নেব। এই পেস্টটা করলে কি হবে, এটার মধ্যে যেহেতু মাখন আছে, এখন যখন আমি দেব এটার মধ্যে আঁকিমুকি করে, তখন মনে হবে মিলে গেল। অ্যাকচুয়ালি কিন্তু এটার টেক্সচার আলাদা করবে, কেননা ভিতরে মাখন আছে। যখন কেকটা বেক হয়ে যাবে, তারপর যখন এটা আমি বাইরে নেব, তখন মাখনটা কিন্তু টেনে নেবে। মানে কেকটা যখন আমি মুখে দেব না, তখন মাখন আর চকলেটের আলাদা আলাদা করে একটা এসেন্স আমার মুখে প্রত্যেকটা বাইটে, মানে কেক যখন আমি খাবো তখন প্রত্যেকটা বাইটে ওইটা পড়বে, কেননা যেহেতু মাখন আছে শক্ত হয়ে যাবে একটু পরেই। জাস্ট দেখে নিলাম, হ্যাঁ এটা টেক্সচারটা ঠিক আছে যেরকম আমি চেয়েছিলাম। এটা খুব বেশি দেব না, এটা মোটামুটি 2 বড় টেবিল চামচ মতো এরকম আমার বেরিয়েছে, মানে রেডি হয়েছে, এর বেশি আর দেব না। এক হাতে ক্যামেরা বলে আমার একটু অসুবিধা হচ্ছে। এটাকে পুরো এর মধ্যে নামিয়ে নেব, নিয়ে এই চামচ দিয়ে ভালো করে এলোমেলো করে নেব। ব্যাটারটা খুব ভালো সুন্দরভাবে বসেছিল। এবার আমি এটাকে এলোমেলো করে নিয়ে যেখানে যেখানে এই জিনিসটা যাবে ঠিক সেইখানেই কিন্তু ওই বাটার আর চকলেটে, যেহেতু বাটার আছে একদম, মানে বাইরে টেম্পারেচারে যেই আমার কেক বানানো হয়ে যাবে বাইরে আসবে, তখন কিন্তু একদম মানে অন্যরকম, যখন পিস আমার যাবে পুরো কেকটা একরকম হবে। আর ওই জায়গাগুলোতে যেখানটা বাটার আর চকো পাউডারটা পড়বে মুখে, সেখানে কিন্তু একটা অদ্ভুত সুন্দর টেস্ট আসবে। তো আমার রেডি হয়ে গেছে। আমার একটু এই জায়গাটা আগে পরে হয়ে গেছে, এই ক্লিপটা আমার আগে পরে হয়ে গেছে। আমি এইভাবে রেডি করে আমি বসিয়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে পুরোটা। এরকম করে এই সেম যেরকম আমি দেখালাম সেম জিনিসটা স্ট্রবেরি দিয়েও কিন্তু করা যায়, অসম্ভব সুন্দর হয়। তবে স্ট্রবেরির সাথে অবশ্যই বাটার লাগবে, বাটার না মেশালে কিন্তু স্ট্রবেরিটা পুরো নর্মাল যেমনি কেকে ধরে নেবে ওরম হয়ে যাবে। আর যদি এরকম মুখে একটা লাগার একটা ব্যাপার থাকে, তাহলে একটু বাটার দিয়ে